হাই, আমি মৌসুমি। তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো জলের বোতল নিয়ে বসে পড়েছি। আর কেন এই জলের বোতল নিয়ে বসে পড়েছি আর কেনই বা এক বোতল জল খাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো চলো জলটা আগে শেষ করি। আসলে কি বলো তো, সকালবেলা যদি জলটা খাওয়া হয় সারাদিনটা ভালো যায়, মানে সারাদিনটা খুবই ভালো কাটে। তার জন্য ঝটপট করে এক বোতল জল। আগে কিন্তু এক বোতল জল খেতাম না, আগে এক গ্লাস জল খেতাম। তারপরে জল খাওয়া শেষ করে চলে এসেছি ঘর মুছতে। আজকে সোমবার, ঘর মুছে নিচ্ছি। ওই যে তোমাদের বললাম আমি ডেলি ঘর মুছতে পারি না, মানে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। তোমরা যাই বলো, আমার একটু কষ্ট হয় বলে আমি এখন প্রত্যেকদিন ঘর মুছি না, একদিন দুদিন বাদ দিয়ে আমি ঘর জানি মুছি। অনেকে খারাপ বলতে পারো যে আমি প্রতিদিন কেন ঘর মুছি না, আসলে আমার কষ্ট হয়ে যায়, তাই আমি একদিন বাদ দিয়ে বা দুদিন বাদ দিয়ে ঘর মুছি। তো ঘরটা অনেকই বড়, এই হাত দিয়ে বসে বসে মুছতে কষ্টই হয়। আর ওই যে একটা লাঠি, ওই লাঠি দিয়ে যদি আমি মুছতে যাই তাহলে ঘর পরিষ্কার হয় না। তাই কি করব বলো, হাত দিয়েই মোছার চেষ্টা করি। তারপরে চলে এসেছি লেবু পাততে। আসলে কি বলো তো, লেবুগুলো না অনেক হয়েছে, এবার নষ্টও হয়ে যাচ্ছে। তারপরে তো গ্রামের লোক আছেই, খেতে পারে প্রচণ্ড, আর দিতেও ভালোবাসি আমরা, তো নিয়ে যাচ্ছে সবাই। তারপরেও আমার ননদের জন্য কটা লেবু পেড়ে নিয়েছি, লেবু আর আম, সেইগুলোকে দিয়ে দিয়েছি। ওই যে আগের দিন বলেছিলাম না, ওই আমাদের ওই গাছ থেকে আম পেড়েছিলাম, সেই গাছের আম ওকে কটা দিয়েছিলাম। তারপরে আমরা যে সকালবেলা স্নান করেছি, সেই জামা কাপড়গুলো ঘরে এনে ভাজিয়ে দিচ্ছি। এখন তো জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, রোদ্দুরের তাপটাও যেমন, গরমও পড়েছে তেমন, তার জন্য বেশি সময় লাগে না জামা কাপড় শুকাতে, ঝটপট করে শুকিয়েই যায়। তারপরে ঘরে নিয়ে এসে সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে আজকে ঘুম থেকে লেট করে উঠেছে, 8টার সময় উঠেছে। যেদিন ওর পড়া থাকে না সেদিনকে আমি ওকে ঘুম থেকে ডাকি না। হ্যাঁ, আমি জানি সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা অনেকই ভালো, কিন্তু আমার ছেলের শরীরটাও তো দেখতে হবে, তাই না? আমার ছেলে একটু দুর্বল আছে, মানে কি বলো তো, প্রচণ্ড পরিমাণে না, ছোটোবেলা থেকে একটু দুর্বল। তাই ওকে আমি সবসময় একটু সাবধানেই রাখি, সব দিক দিয়ে, খাওয়ার দিক দিয়ে বলো, ঘুমের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে। ওই স্কুলে যায়, টিউশন নিতে যায়, ওর ঘুমটা ভালো হয় না, তাই আমি সকালবেলা ওকে ডাকতেও চাই। আমাদের বাড়িতে অর্ঘ্য এসছে লেবু নিতে। আচ্ছা, অর্ঘ্যটাকে চিনলে না তো, তাই না? অর্ঘ্য হচ্ছে আমার আর একটা জ্যাঠা শ্বশুরের মেয়ের ছেলে, মানে আমার আর একটা ননদের হচ্ছে ছেলে। তো তার শরীরটা একটু খারাপ ছিল, কদিন ধরে জ্বর ছিল, তাই ওর মা পাঠিয়েছে লেবু নিতে। ও এই বাপের বাড়িতেই থাকে, ওর বর বাড়িতে থাকে না, বিদেশে থাকে, তাই ও এখন ওর বাপের বাড়িতেই থাকে। এই হচ্ছে আমাদের অর্ঘ্য, আর এই যে আমি লেবু পেরেছি, সেইগুলো এখন ওকে একটা প্যাকেটে দিয়ে দেব। তারপরে আমি এই যে কুমড়ো শাকগুলো কাটতে এসেছি। ওই যে আগের দিন তুলেছিলাম, দেখেছো তোমরা, আমি তুলেছিলাম অল্প কটা, কারণ একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভয়তে আমি আর নিচে নামিনি। তারপরে মা আবার সকালবেলা সেইখান থেকে আর কটা শাক তুলে এনেছে, আমি ধুয়ে তারপরে চলে এসেছি শাকগুলোকে কুচাতে। আসলে এই শাকগুলো একটু ছোট ছোট করে কাটা লাগে, তার কারণ হচ্ছে তা না হলে শাকগুলো ভালো সেদ্ধ হবে না। আর এটা খেতে বেশ ভালোও লাগে, ভীষণ ভালো লাগে। আমার বাড়ির রান্নাবান্না তোমাদেরকে একটু দেখাই। এইখানে দেখো, সয়াবিন রান্না করেছি, সেটাও আলাদা, পেঁয়াজ রসুন ছাড়া, একটা পেঁয়াজ রসুন দিয়ে। এখানে কচু বেটেছি, সেটাও আলাদা, একটা রসুন দেওয়া, একটা রসুন দেওয়া ছাড়া। শাক ভেজেছি, সেটাও পেঁয়াজ রসুন ছাড়া, আর একটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে। আচ্ছা, আর করেছি টক। তোমাদের এবার প্রশ্ন জাগতে পারে যে কেন এরকম রান্না। আমাদের বাড়িতে ওই যে বললাম দিদিমা আছে, দিদিমা পেঁয়াজ রসুন খায় না, তার জন্য আলাদা করতে হয়। এইভাবে যদি আলাদা আলাদা করতে হয় একটা মানুষের, কতটা মানে অসুবিধা হয় রান্নাতে বলো, সেটা আমার করতে হয়। তারপরেও কিছু মানুষ আছে তাদের মন পাওয়া যায় না, বুঝেছো তো? এত কষ্ট করার পরও এই গরমের মধ্যে এরকম যদি আলাদা আলাদা করে রান্না হয় কেমন লাগে বলো? তারপরেও মন পাওয়া যায় না, এটা হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম, বুঝতে পেরেছো? আমাদের বাড়িতে যে কতবার চা বানানো হয়, না খেয়ে দেখলে বুঝবে না। গরমের জন্য ওই পাশে লাইট জ্বালিয়েছি, দেখো ওই পাশে লাইট, এই লাইটটা জ্বালাইনি, ওই পাশে লাইট জ্বালিয়েছি, মানে এত গরম। আর এই যে আমি চা বসিয়েছি,
কোথায় গেল? ওই যে চা বসিয়েছি, চা। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে চা খেতে পারে সবাই, শুধু আমি বাদে। আমার ছেলেও শিখে গেছে চা খাওয়া। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমি এই জিনিসটা কিনেছি আমার মুখের জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমি এটাই বরফ বানাবো, আর বরফ বানিয়ে এটার মধ্যে মুখটা দিয়ে আমার মুখটার একটু যত্ন নেব। আমি কোনো সময় আমার মুখের যত্ন নিতে পারি না, যখন একটু করি তখনই তোমাদের একটু দেখাই, তাছাড়া কিন্তু কখনোই করা হয় না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।